আলহামদুলিল্লাহ আমরা সবাই মতো জুমার নামাজ আদায় করলাম। এখন সবাই তারা একটু ওড়াছড়া করতেছে। আর এটা হলো মসজিদের ভিতর।多少人住在这里？穆斯林多少人？在这开人周边对周边。现在基本上没有。像这俩。আসসালামু আলাইকুম সবাইকে জুমা মুবারক। এটা হলো রামাদানের হলো প্রথম শুক্রবার, প্রথম জুম্মা। এই জন্য আজকে মসজিদে আসছি নামাজ পড়ার জন্য। এটা হলো একটা মসজিদ। মসজিদের কিছু নিয়ম আছে ঢোকার জন্য, সেই নিয়মগুলো আজকে আমি আপনাদের দেখাবো। দেখে গলাইছে প্রথমে আর এখন আমাকে গলাইছে গলায় এখানে প্রথম আমাকে হলো রেজিস্ট্রেশন করতে হলো। এখানে আমার দেশের নাম এবং আমার ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হলো। এখন আমি মসজিদের ভিতরে প্রবেশ করলাম। এটা হলো মসজিদের ভিতরটা। নামাজ এখন শুরু হয়নি, নামাজ শুরু হওয়ার এখনো বাকি আছে। এখন হাদিস বয়ান করতেছে। সো এখন হাদিস বয়ান শোনা যাক এবং নামাজের পর আমি আপনাদের এই মসজিদটা পুরোটাই ঘুরে দেখাবো ইনশাআল্লাহ। এখন হাদিস বয়ান করতেছে। চাইনিজ ভাষায় হাদিস বয়ান করতেছে। যেহেতু আমি চাইনিজ পারি বা চাইনিজ বুঝতে পারি, এই জন্য ওনার কোনো কথায় আমার কোনো সমস্যা হচ্ছে না। আমি প্রায় ওনার সব কথাই বুঝতে পারতেছি।增强免疫的效果，因为它自食之后就会把身体当中的一些多余的脂肪包括一些有害的物质给你清理掉，进而对类风湿性关节炎、红斑狼疮都有作用。第五就是不能可以抑制。এখন খুতবা পাঠ করতেছে। যারা হলো আরবি পারেন তারা ওনার আরবি ভাষাগুলো বুঝতে পারবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি وخلفائه الراشدين من بعده وسلم تسليما كثيرا أيها الناس من ترك ثلاث جمعات غير عذر فهو منافق ملعون في الدنيا والآخرة اللهم اغفر لي وللجالسين حولي والسامعين قولي يا فاهم التوفيق ويا معطي الترقيق। আলহামদুলিল্লাহ আমরা সবাই মতো জুমার নামাজ আদায় করলাম। এখন সবাই তারা একটু ওড়াছড়া করতেছে। আর এটা হলো মসজিদের ভিউটা কামরুদ্দিন। এটা হলো মসজিদের ভিউ, পরে হলো লাইটিং সোদা মসজিদের ভিতরে। এখানে হলো এটা হলো হিটার। মসজিদের হলো ভিতরে এটা হলো হিটার। আর এটা হলো মসজিদের হলো মিনার, যেখানে খুতবা পড়ে। এটা হলো মিনার, এটা কি জানি চাইনিজে বলে। আর এখানে মসজিদের ভিতরটা মাশাআল্লাহ অনেক সুন্দর। মসজিদের যে হলো ওয়াশরুমটা বা উজুখানা, সেটা আমি এখন আপনাদের একটু ঘুরে দেখাবো। এটা হলো মসজিদের হলো উজুখানা। এখানে হলো হট ওয়াটার, কুল ওয়াটার দুটাই আছে। আর এটা হলো মসজিদের ওয়াশরুম। এখানে আপনি চাইলেও গোসলও করতে পারবেন, যে এখানে গোসলখানা। ওকে, আর এখানে হলো কাপড় রাখতে পারবেন, গোসল করতে পারবেন। গোসলের খানার ভিতরে হলো আছে, হিটার আছে। এখানে হিটার, এখানে কুল ওয়াটার, হট ওয়াটার দুইটাই আছে। দেন এখানে ওয়াশরুম, এখানে অনেকগুলো আছে, অনেকগুলো মানে গোসলখানা আছে। এই যে এখানে রসওয়ে, হট ওয়াটার, কুল ওয়াটার দুটোই আছে। এইদিকেও আছে অনেকগুলো। এখানে হলো আছে। আসসালামু আলাইকুম। এটা হলো মসজিদে টেক কেয়ার করে। এটা হলো উজুখানা। এখানে ওয়াশরুম আছে, আপনি গোসল করতে চাইলে গোসল করতে পারবেন। শুধু তাই না, এখানে যে আপনি যদি ক্লোথ যদি আপনি ক্লিন করতে চান সেটাও করতে পারবেন। এই যে এখানে একটা আছে। সো এটা হলো হট ওয়াটার কোটা। এটা হলো মসজিদের হলো উজুখানা। মাশাআল্লাহ আমি দেখছিলাম যে চায়নার প্রত্যেকটা মসজিদে হলো হট ওয়াটার, কুল ওয়াটার আছে এবং ওইখানে উজুখানার ভিতরে হলো আপনি গোসল করতে পারবেন, সবকিছু করতে পারবেন, কাপড় চেঞ্জ করতে পারবেন, সবকিছু করতে পারবেন। এটা হলো মসজিদের হলো ইমামের হলো অফিস রুম। এখানে ইনি থাকতে পারবে, ভিতরে থাকতে পারবে। দেন হলো এনার এখানে থাকতে পারবে। এটা হলো এনার অফিস রুম। আসসালামু আলাইকুম। ইনি হলো মসজিদের ইমাম। খাই যায়我说过了，就是多少人住在这里？穆斯林多少人？周边对周边。现在基本上没有，像这两个楼里边都没有。都没有，那差不多搬迁。那现在穆斯林的人没有那么多。对，不多。咱们北京的穆斯林也20多个，就是比较散一点。那现在你知道吗？在北京现在有多少个清真故事？在北京有70多座。
70多度。对，您是学生吧？懂，我记得，你可以相信我，没关系。我已经住在中国6年多了。 6年多。那明白。明白。明白。এটা হলো মসজিদের ইমামের হলো এটা হলো অফিস রুম, ইনি এখানে থাকতে পারবে। এখানে আমি বলছিলাম যে একটা মসজিদে হলো প্রায় 4 জন থেকে 5 জন হলে ইমাম থাকে, এখানে মুয়াজ্জিন সেও থাকে না, মানে ওরাই মুয়াজ্জিন ওরাই ইমাম। আর এনাকে একজনকে আমি জিজ্ঞেস করলাম যে এই একটা এটা যেহেতু মুসলিম কান্ট্রি না, সো এখানে মুসলিম সবাই থাকবে না, এনাকে বললাম যে এখানে কতজন মুসলিম আছে, তো ইনি বললো এখানে সেই একটা মুসলিম নেই। আর হলো বেইজিংয়ে হলো প্রায় 70টার মতো মসজিদ আছে, 70টা ছোট বড় মিলে 70টার মতো মসজিদ আছে। আর আমি ঠিক করছি মানে এক মাসে হলো 4টা জুম্মা থাকে, ইনশাল্লাহ আমি প্রত্যেক এই 4টা জুম্মায় ডিফারেন্ট মসজিদে গিয়ে ভিডিও করে আপনাদের দেখাবো ইনশাল্লাহ। চীনের প্রায় সব মসজিদে হলো মহিলাদের নামাজ পড়ার ব্যবস্থা আছে, তাই এই মসজিদেও হলো মহিলাদের নামাজ পড়ার ব্যবস্থা আছে। মাংজা আলাদারে ওটা ছিল ইমামের হলো রুম, আর এটা হলো এই মসজিদে হলো সভাপতি, তার এটা হলো রুম, এখানে সবকিছু টেক কেয়ার করে, এখানে সিসিটিভি আছে। ওকে, আল্লাহ হাফেজ। ওকে, আর এটা হলো মসজিদের হলো পুরোটাই ভিতরটা, আর মসজিদের এখানে হলো মসজিদের ইমামরা থাকে এখানে সবাই, যারা হলো যেহেতু এটা একটা মুসলিম কান্ট্রি না, তাই এখানে সব মানে বেশি মুসলিম না, এখানে একটা ছোট্ট একটা মুসলিম কমিউনিটি, এই জন্য এখানে যারা থাকে এখানে আশপাশেই মুসলিমরা থাকে। যারা ইমাম তারা হলো এই যে এই ঘরগুলোতে থাকে, তাদের ফ্যামিলি নিয়ে টেক কেয়ার করে, যারা হলো এই মসজিদটা টেক কেয়ার করে তারা এই যে ঘরগুলোতে থাকে। এবং আর যারা হলো এই মসজিদের হলো দায়িত্বরত, তারা যে এইরকম যতক্ষণ বিলবোর্ড সেখানে দেওয়া আছে, তাদের পরিচয়পত্র দেওয়া আছে, কারণ এটা হলো চায়নার মসজিদের রুলস, আর এটা হলো চায়নার মসজিদের রুলস। সো আজকের ভিডিও এখান থেকে প্রত্যেকটা মসজিদের চায়নার মসজিদ আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন, এবং রুলসগুলো কেমন লাগে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সো আজকের ভিডিও এখান থেকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। সিয়া, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, জুমা মুবারক।